नमस्कारम সবার আগে আমাদের এখানকার সকালটাই আপনাদের দেখালাম। আপনাদেরকে বলতে চাই, হয়তো জানেন এখানে তো খুব বৃষ্টির টাইম এখন, সব সময় আকাশে মেঘ আর মাঝে মাঝে বৃষ্টিও হয়। তো চলুন যাই, সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে বলি। এখন বাজে সকাল 6:30, আর আমরা তো সাউথে থাকি, এই জন্য আমার বাচ্চাগুলো না একটু সকালবেলা ভাত টাত খায় না। তো আমি সকালবেলায় ব্রেকফাস্ট একটু সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব কিছু একটু মিশিয়েই একটু ওদের খাওয়ানো শেখানো শিখিয়েছি। এই যে বানাবো ফুলকপির পরোটা। ফুলকপি গরম জলে দিয়ে ছোট ছোট করে কেটে ফুলকপি গরম জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ করে নিলে, বেশি একটা সেদ্ধ করতে লাগবে না, হালকা একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। তারপরে এই যে ঘষে নিতে হবে, ঘষে নিলে বেশ সফট হবে। তারপরে এই যে পেঁয়াজ কেটে, ছোটো ছোটো পেঁয়াজ কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো কি হয়, লবণ মাখিয়ে রাখলে এর যে জলটা আছে ওই জলটা ঝরে যায়, তাহলে যে আমরা পরোটা বানাই ওই পরোটাটা ফেটে যে পুরটা বাইরে বার হয়ে যায়, ওই পুরটা বাইরে বার হবে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে আলুর পরোটার মধ্যে মুসুরির ডাল কেন আসলো। আসলে কি হয়েছে, আমার মেয়ে, বড় মেয়ে দুজনাই ওরা স্কুলেই ভাত খায়। দুপুরবেলা এখানে খেতে দেয়, তো ওরা স্কুলেই খায়, কিন্তু সব দিন তো আর ওদের তরকারি খেতে ভালো লাগে না। তা বড় মেয়েটা একটু মুসুরির ডালটা একটু খেতে ভালোবাসে। আমরা বাঙালিরা যে পেঁয়াজ রসুন তেলের ওপরে দিয়ে, কাঁচা লঙ্কা তেলে দিয়ে যে মুসুরির ডালটা বানায় না, ওনা খুব খেতে ভালোবাসে। দেখি ওই ডালটা বেশ খায়, একটু ওর সঙ্গে যদি লেবু দেওয়া যায় ওর বলে দারুণ লাগে খেতে। ওই জন্য বানিয়ে দেওয়ার জন্য একটু গ্যাসের ওই সাইডে বসিয়ে দিয়েছি। 8টা-10-এর মধ্যে খেয়ে ওরা বেরিয়ে যাবে, ওদের স্কুল বাস আসবে, তো এই জন্যে যে সঙ্গে সঙ্গে আটাটাও মেখে নিলাম। আপনাদেরকে বলি, হয়তো আপনারা আমার ক্যামেরাটা দেখে হয়তো ভাববেন যে ক্যামেরাটা অতটা ভালো নয়, হয়তো অতটা ভালোও নয়, প্লাস চারিদিকে মেঘ তো আকাশে, একটু যদি বাইরের রোদ্দুরটা আসে তাহলে বেশ ক্লিয়ার লাগে। কিন্তু আমার কিচেনটা পূর্ব দিকেই, তবুও যদি রোদ আসে তাহলে পরিষ্কার লাগে, না আসলে আর পরিষ্কার অতটা হয় না। আর তারপরে আবার জানলা টানলা সব বন্ধ করা, না হলে বৃষ্টির সিজন, এখন তো আপনারা জানেনই যে কেরালাতে খুব বৃষ্টি হয় আর বৃষ্টিও হচ্ছে। তো ওই জন্যে জানলা টানলা সব বন্ধ করেই রাখি, না হলে সাপ পোকা মাকড় হয়তো বেরিয়ে ঢুকে পড়বে। ওই জন্য সবাই যখন বন্ধ করে রাখে আমিও বন্ধ করে রাখি। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমার না 10 জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তো আমি জানি আমি কথাগুলো কোনো নেগেটিভ বা পজিটিভ বলা ঠিক হচ্ছে কি না জানি না, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার যে 10 জন সাবস্ক্রাইবার হয়েছিল, আমার ফ্যামিলির কেউই না, ওরা সবাই এদিক ওদিক থেকে, কেউ একজন ছিল আসামের, এরকম একজন বাংলাদেশের, সবাই বেশ সাবস্ক্রাইবার করেছিল, খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমি জানি আমার ভিডিওটা অতটা ভালো না, কেননা এখনকার দিনে অনেকেই আছে হয়তো আমার ফিল্ডে এরকম, হয়তো তাদের ভালো লাগেনি, তারা সবাই আনসাবস্ক্রাইব করে নিয়েছে। একটু খারাপ লেগেছে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে যাবেন। এই যে হয়ে গেছে আমার আলুর পরোটা, তাড়াতাড়ি করছি কারণ বাচ্চারা খেয়ে স্কুল যাবে, তো এই জন্যে ওরা একটু আলুর পরোটা কিংবা কোনো কিছু পরোটার ওপরে একটু ঘি খেতে খুব পছন্দ করে, ওই জন্য দিলাম। বাস চলে গেছে, ওরা খেয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বাঁচলাম জানেন তো, এই যে স্কুল যাওয়ার সময়টা, যাদের বাচ্চারা দুটো কিংবা 3টে বা একটাই, যে বাচ্চারা স্কুলে যায় তাদের মায়েরাই বুঝতে পারবে যে এই টাইমটা কি ঝড়টা না বয়ে যায় আমাদের ওপর দিয়ে। তারপরে যদি দুটোই মেয়ে হয় তাহলে তো বুঝতেই পারছে, যাদের বাড়িতে আছে তারা জানে। একটা বলবে মা চুল বেঁধে দাও, আর একটা বলবে মা চুল বেঁধে দাও, একজন বলবে জল ভরে দাও, আর একজন বলবে মা আমার প্লেট কোথায়। এই চলে, এই করে যাক ওরা স্কুলে চলে গেছে। যাক, সব বাচ্চাদের ভগবান ভালো করুক। এই যে আমি ঘরের কাজগুলো করতে চলে এসেছি, আমার বিছানা গোছানো হয়ে গেছে। আমি জানি আমার আসবাবপত্রগুলো অতটা ভালো না,
কিন্তু যেহেতু আমাদের তো এখানে বাড়ি না, এখন আমরা বাড়ি করতে পারিনি, আমরা ভাড়াতে থাকি। এই জন্য আমরা যেটুকু পারি, যেটুকু পেরেছি সেইটুকুই করেছি। যেহেতু আমার হাজব্যান্ড একা কাজ করে, দুটো বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে, সংসারের প্রত্যেকটা দায়িত্ব ওকে পালন করা। আর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার কতটা খরচা, কতটা খরচ হতে পারে কেরালাতে, আপনারা তো বুঝতেই পাচ্ছেন, আর বলার কিছু নেই। তো যাই হোক, আর একটা বিষয় শেয়ার করি আপনাদের সঙ্গে। আমাদের তো ফ্যামিলি আপনারা তো জানেনই ভীষণ বড়। তো আমার এক ননদ আমাকে বলেছিল, বৌদি তুমি যেহেতু ইউটিউবে ভিডিও করছো, তাহলে আমি ওকে বলেছিলাম আমি ইউটিউবে ভিডিও করি। তো ওকে আমাকে ও বলেছিল আমার ইউটিউব চ্যানেলের ইমেল পাঠিয়ে দিতে ওর হোয়াটসঅ্যাপে। কিন্তু আমি জানি আমার ভিডিওটা অতটা ভালো হয় না, ওই জন্য আমি ওকে পাঠিয়ে দিইনি। অবশ্য আমার ফ্যামিলির কেউই জানে না যে আমি এরকম ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ি। সবাই আমার যে কজন আমার সাবস্ক্রাইব করে সবই আমার পাবলিক সাবস্ক্রাইবার। অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, আমার পাশে থেকেছে, এর জন্যে অসংখ্য ধন্যবাদ। ভগবান তোমাদের সবার ভালো করুক, সুস্থ রাখুক, সবাই যেন ভালো থেকো। এই যে ওপরে ছাদে রোদে দিতে যেতে হবে, এই জন্য রেখে দিয়েছি। আমি না কোনো দিন এভাবে ভিডিও কখনো করিনি, কোনো দিন ভাবিও নি যে আমি ভিডিও করব আমার কাজে। তো অনেক খারাপও হয়তো হয়, তবুও তোমরা আমার পাশে থাকো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাদের যে আমার পাশে থাকার জন্যে। মেন আমি এই বিষয়টা জানতাম না, তারপরে হঠাৎ একদিন আমার মনের মধ্যে আসলো যে একটা থট আসলো যে যেহেতু আমি এখানে থাকি, একাই থাকি, তো আমার বান্ধবীরা যাদের সঙ্গে আমি পড়াশোনা করেছি তাদের কথাগুলো মনে পড়লে খুব মনের ভিতরে খারাপ লাগে। মনে হয় যদি তারা কাছে থাকতো একটু ভালো লাগতো। এই জন্যে এরপরে মনের মধ্যে আসলো, ভাবছিলাম আমি যে তখনকার দিন হয়তো আমি এখন আনতে পারবো না, কিন্তু এখনকার দিন তো আমি আনতে পারবো। আর যদি আমার কাছে এমন একটা জিনিস আছে, ফোন এমন একটা জিনিস যে আমি যদি রেকর্ড করে রেখে দিই, রেকর্ড করে রাখলে আমি ফিউচারে আজ থেকে 10 বছর 15 বছর পরে আমি, আমার বাচ্চারা সবাই দেখতে পারবো যে আজ থেকে আগে আমি অনেক বছর আগে আমি কি করেছিলাম। এই যে চলে এসেছি, আমার ঘরের কাজ হয়ে গেছে, চলে এসেছি আমি নদীতে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন তো বৃষ্টির সময়, ভীষণ জল ভর্তি আর ভীষণ স্রোত, দেখতেই পাচ্ছে। এই যে আমি জামা কাপড় রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। এরপরের দিন তোমাদেরকে ভালো করে দেখাবো নদীতে নিয়ে গিয়ে। আমার তো ওয়াশিং মেশিন নেই, আমি নদীতেই জামা কাপড় কাচি। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিও।